ভাইফোঁটাতে বোনের কাছে আসতে পারবে না বলে আমার ছেলে দিল্লির থেকে মানে নয়ডার থেকে বোনের জন্য টিকিট কেটে দিয়েছে সিনেমা দেখার জন্য। তো রোববার আমি আর আমার মেয়ে কোয়েস্ট মলে চলে এসেছি সিনেমা দেখার জন্য। দেখো একদম ফাঁকা, সকাল সকালের শো, 9:25 ঢুকছি। এই যে ঢুকতে না ঢুকতেই গার্ড বাধা দিয়ে দিল, দেখো গিয়ে বলছে যে ভিডিও করা যাবে না। কিন্তু আমি তো ঠাটা মানুষ, লিফটে গিয়েই আমি ভিডিওটা খুলে দিয়েছি। আবার এই দেখো লিফটে গিয়ে আমি ভিডিওটা অন করে দিয়েছি। 4 নম্বর ফ্লোরে আছে সিনেমা হল আইনক্স। তো এই গেলাম 4 নম্বর ফ্লোরে। এবার গিয়ে মানে এটা হচ্ছে কোয়েস্ট মলে, বুঝেছো? কোয়েস্ট মলটা আমার বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমি কোনোদিন যাইনি, এই ফার্স্ট গেলাম। ফাঁকা ফাঁকা হল, সকালবেলা রোববার দিন আইনক্সে ঢুকছি। মানে ভালোই লেগেছে, বেশ বড়ই মলটা দেখলাম, সাজানো গোছানো প্রচণ্ডভাবে, বোঝা যাচ্ছে না যে এটা কলকাতার কোনো মল। খুবই ভালো লেগেছে। তো এই আর কি ঢুকছি, একদম ফাঁকা রোববার দিন। এই তো ডিজিটালি টিকিট দেখালাম, মানে ফোনের মধ্যে টিকিটটা দেখিয়ে ভেতরে ঢুকছি। তো এই দেখো আর কি ফোনে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকছি। বেশ খুব দারুণ লাগছিল, ফাঁকা ফাঁকায় বেশ সুন্দর চারদিকে সাজানো গোছানো মলটা। এই ভেতরে ঢুকিয়ে এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, মানে তখনও পর্যন্ত হচ্ছে হল খোলেনি। অনেকগুলোই সিনেমা হল আছে দেখলাম, ওখানে অনেকগুলোই রয়েছে। তো আমাদের যে টিকিটটা কেটে দিয়েছিল সেটা তখনও এখনও খোলেনি বলে মেয়ে ওয়েট করছে, আমি ওয়েট করছি। তো খুললেই ঢুকবো, এই আর কি খুলে গেছে। দেখো আমরা ঢুকছি, শুরু হবে আর কি। তো এই যে আমরা দেখতে চলে এসেছি যে দ্য স্পাইসি কাসুগাবে ডান্সার্স, হ্যাঁ শিনচ্যানের বই। তো দেখতে চলে এসেছি, মেয়ের হচ্ছে খুব ফেভারিট, তাই ওর দাদা টিকিট কেটে দিয়েছে ভাইফোঁটার গিফট হিসাবে। তো আমরা শিনচ্যান দেখতে চলে এসেছি, যেটা সবার ফেভারিট, সব বাচ্চাদের ফেভারিট। তো আমিও মেয়ের সাথে দেখতে চলে এসেছি। হাফ টাইমে হলো কি, হাফ টাইমে একটা মানে গলা কাটা ব্যাপার হয়ে গেল। এই হাফ টাইমে মেয়ে বায়না করলো কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবি। আরে কি দাম! আমি তোমাদের সাজেস্ট করছি কখনো এটা খাবে না। কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের দাম কত নিল জানো? দাম নিল 580 টাকা। এই চলে এসছে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ভেতরে, ফ্রেঞ্চ ফ্রাইজটা বললো সিটে দেবে। তো হাফ টাইম ছিল বলে একটুখানি ভিডিও করে নিলাম, ফাঁকা ফাঁকা ছিল, নাহলে তো অন্ধকারের মধ্যে ভিডিও করা যাচ্ছিল না। এ দেখো সিটটাতে মেয়ে হচ্ছে বদমাইশি করছে, একবার হচ্ছে পা ওঠাচ্ছে, একবার হচ্ছে নামাচ্ছে, বেশ মজা পেয়েছে সিটটাতে। তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ও মানে মজা করছিল, তখনও ফ্রেঞ্চ ফ্রাইজটা সিটে আসেনি। কখনও আমি সাজেস্ট করব, কখনও এখানে সিনেমা দেখতে গেলে অ্যাটলিস্ট তোমরা মানে এগুলো কিনে খাবে না, প্রচণ্ড গলা কাটা দাম। এই দেখো সিনেমাটা একটুখানি দেখিয়ে দিলাম বাচ্চাদের জন্য। তো খুব হচ্ছে মজা হয়েছে, তোমরা দেখতে যেতে পারো, কিন্তু খবরদার এখানে জিনিসপত্র খেও না, প্রচণ্ডই দাম একটা মানে এরকম। তারপরে আমরা বেরিয়ে এলাম 4th ফ্লোর থেকে, যখন এক্সিট হলাম তখন দেখলাম আমরা 5th ফ্লোরে পৌঁছে গেছি। বেশ মজা লাগলো ব্যাপারটা। তো আমরা ভাবলাম যে ওখানে যা খেয়েছি এরপরে আমরা বাইরেও খাবো। তো মেয়ে একটু হাত ধুতে গেল, হ্যান্ড ওয়াশ করতে গেল। তো হ্যান্ড ওয়াশ করে, এইটা আমাদের সবারই মজা লাগে, শুধু আমার মেয়ের না, এটা আমারও খুব মজা লাগে হাত ধুয়ে বেশ হাতটাকে ড্রাই করার জন্য। এখানে বেশ মানে হাতটা ঢুকিয়ে ড্রাই করতে খুব মজা লাগে। এই দেখো আমি বিলটা দেখিয়ে দিলাম, 580 টাকার বিল, শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য নিয়েছে 580 টাকা। তো আমরা বেরিয়ে আবার আমরা হচ্ছে খেতে গেলাম বার্গার কিংয়ে। তো বার্গার কিংয়েও আমাদের একটা মানে মিল নিলাম, মানে কম্বো নিলাম। তো কম্বোতে দেখো 2টো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, 2টো বার্গার, 2টো আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাইজ। এটার দাম 464, কিন্তু এইটা তবুও মানা যায়, ঠিক আছে, দুজনের জন্য 464 দেওয়াটা তবু মানা যায়। কিন্তু সেটা 580, ওরে বাবা আমি এখনও ভুলতে পারছি না, মানে শুধু কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইজের দাম 580 হতে পারে। তো এখানে আমরা সেদিনকে রোববার দিন খুব মস্তি করেছি, মানে দাম দেখলেও হয় না অনেক সময়, মস্তিটাই সব থেকে বেশি। মা আর মেয়ে খুব সুন্দর আমরা রোববারের দিনটা কাটিয়েছি। এ দেখো কী কী দিয়েছে একটুখানি দেখিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, আইসক্রিম দিয়েছে, 2টো বার্গার দিয়েছে আর 2টো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। মজায় আমি আর মেয়ে খেলাম, কিন্তু মেয়ে পুরোটা খেতে পারিনি আর কি, মানে ও ফ্রেঞ্চ ফ্রাইজ কোল্ড ড্রিঙ্কস বেশি খেয়ে নিয়েছিল, ও বার্গারটা আর খেতে পারিনি, অল্প একটু খেয়েই আমাকে দিয়ে দিয়েছে। মানে বাচ্চাদের যা হয় চোখের খিদে, মানে নেব এরকম হচ্ছে, চোখের খিদে হচ্ছে পায়। তো ওরা হচ্ছে খেলো, খেয়ে দিয়ে আমরা মজা করে ওয়েট করছিলাম। আমার হাজব্যান্ডের নিতে আসার কথা ছিল, তো আমরা ওয়েট করছিলাম সেখানে যে ও এলেই আমি সেদিনকে বাপের বাড়ি যাব, কালী পুজো করবো বাপের বাড়িতে, মানে যাব বলে, কালী পুজোতে যাবো বলে, কালী পুজো করতে হবে, তাই আমি ওয়েট করছিলাম। এই দেখো এটা হচ্ছে মানে নমিনাল বিল 463 মানা যায়।
তো এটা দিয়ে আমরা খেয়ে দিয়ে মজা মস্তিতে ওয়েট করে তো হাজব্যান্ড আমাদের নিয়ে আবার বাপের বাড়িতে চলে এসেছিলো। কিন্তু এখানেই আমাদের শেষ হয়নি, আমরা এর পরেও আর একটা জায়গায় গেছি। এই দেখো আমরা মলটা আমি একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি, ওই খাওয়ার জায়গাটা। তারপরে আমরা চলে এলাম হাজব্যান্ডের সাথে, এটা হচ্ছে গোলবাড়ির মাংস নিতে। তো গোলবাড়ির বিখ্যাত কষা মাংস নিয়ে আমি আমার মার কাছে